আমি মৃদুল হালদার, সিভিল ডিপার্টমেন্টের টিচার। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সার্ভিং ওয়ান ক্লাস নিব। তো আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা সাধারণত সার্ভিং 1, 2 এবং 3 ওয়ারম্যান সার্ভিং এর 4টা বই সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকি। তো আজকে হচ্ছে তোমাদের সার্ভিং এর প্রথম অর্থাৎ সার্ভিং 1 নিয়ে আলোচনা করতেছি। এটার প্রথম অধ্যায় হচ্ছে জরিপ বিজ্ঞানের ধারণা। অর্থাৎ এই জরিপ বলতেই আমরা সার্ভিং বুঝি। অর্থাৎ সার্ভিং কি সেটা সম্পর্কে আমরা প্রথমে জানবো, যে জরিপ বিজ্ঞানের ধারণা অর্থাৎ এই জরিপের মাধ্যমে আমরা কি করে থাকি, অর্থাৎ জরিপ আমরা কেন করে থাকি। এখানে বলে বিভিন্ন প্রকার যন্ত্রের প্রণালীর সাহায্যে কলাকৌশল বা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিন্দু তুলনামূলক অবস্থান এবং পরিমাণ করে ভূপৃষ্ঠের মানচিত্র অঙ্কন করাকে কি বলা হয়, জরিপ বলা হয়। মূল কথা হচ্ছে আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি কি জরিপ কি। জরিপ হচ্ছে অর্থাৎ কোন ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন বিন্দুর অবস্থান নিয়ে সেটার মাধ্যমে আমরা মানচিত্র এবং নকশা অঙ্কন করাকে কি বলা হয়, জরিপ বলা হয়। এখন এই জরিপ বিজ্ঞান সম্পর্কে আমরা জানলাম, তবে এই জরিপ বিজ্ঞান সম্পর্কে আমরা কেন পড়ব, অর্থাৎ এর উদ্দেশ্যটা কি সেটা সম্পর্কে এখন জানবো। এখান থেকে আমাদের জরিপের সংজ্ঞাটা আসতে পারে এবং জরিপের উদ্দেশ্যটাও আসতে পারে। এখন উদ্দেশ্য কি সেটা সম্পর্কে আমরা যদি জানি, প্রথমেই আমরা একটা উদ্দেশ্য কিন্তু অলরেডি পেয়ে গেছি, যে জরিপের উদ্দেশ্য হচ্ছে নকশা অথবা মানচিত্র অঙ্কন করা। অর্থাৎ আমরা জরিপ কেন করে থাকি, নকশা এবং মানচিত্র অঙ্কন করার জন্য। আরো সহজে আমরা বলতে পারি কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য, তারপর হচ্ছে ভাগ বাটোয়ারা করার জন্য, এরপর হচ্ছে ত্রিমাত্রিক উচ্চতা, অবস্থান এবং দৈর্ঘ্য এইসব জানার জন্য। তাহলে মূল কথা হচ্ছে জরিপের উদ্দেশ্য আমরা এইভাবে এখান থেকে পড়ে নেব, যে একটা হচ্ছে নকশা এবং মানচিত্র অঙ্কন, তারপর হচ্ছে দৈর্ঘ্য, অবস্থান এবং উচ্চতা ও ত্রিমাত্রিক অবস্থান জানার জন্য আমরা জরিপ করে থাকি। এখান থেকে জরিপের উদ্দেশ্যটা পড়ার পরে আমরা এখন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই জরিপ করার ক্ষেত্রে আমাদের স্কেল সম্পর্কে খুব বিস্তারিত ধারণাটা আমাদের দরকার। তাহলে স্কেল জানার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গা আছে আমাদের নকশা এবং মানচিত্র, এই দুইটার পার্থক্য যদি আমরা প্রথমে জানি, তাহলে প্রথম ক্ষেত্রে আসে ব্যবহৃত স্কেল, বড় স্কেল এবং ছোট স্কেল। তাহলে আমরা প্রথমে স্কেলটা বুঝি, তারপর নকশা এবং মানচিত্রের পার্থক্যটা বুঝি। অর্থাৎ আমরা বড় স্কেল বলতে কি বুঝি, সাধারণত আমাদের নকশাটা অঙ্কন করা হয় কি ছোট পরিসরের জায়গায়, আমরা এরকম একটা ছোট পরিসরের জায়গা, সেই জায়গাটা আমরা নকশায় খাতায় লিপিবদ্ধ করব। তাহলে আমরা এই একটা আমাদের পেজ, এই পেজটা এই জায়গাটা আমরা এখানে লিপিবদ্ধ করব। মনে করি এখানে আছে আমাদের 20 মিটার, তাহলে আমরা 20 মিটার তো এই খাতায় আমরা দিতে পারবো না, তখন এখানে আমরা ইস্টু আকারে দেব 1:10 দিলাম। তাহলে এই জায়গা সরজমিনে আমরা যখন 20 পাইছি, সেইটা আমরা খাতায় 1:10 আকারে যদি নেই, তাহলে 20 রে আমরা 10 দিয়ে ভাগ দেব, কত আসে আমাদের 2 আসে। তার মানে এই জায়গায় আমরা 2 সেন্টিমিটার দিয়ে দিলাম। এরপরে এদিকে যত আসবে সেই অনুযায়ী আমরা এখানে নিব। তারপর এখানে আমরা ওই অংশটা এই যে স্কেলে নিলাম, অর্থাৎ এই স্কেলটা আমাদের পেজের উপর লেখা থাকবে। এখন আমাদের এই জমিটা যদি কোনো মতে হারিয়ে যায়, তখন আমরা কি করব, এখানে কাটা কম্পাস দিয়ে যদি আমরা কখনো 10 পাই, অর্থাৎ এখানে 10 পাইলে আমরা সরজমিনে জানতাম কত 1:10, অর্থাৎ এটা 2 গুণ হবে। অর্থাৎ এই জায়গায় 10 যদি হয়, তাহলে এই জায়গায় আমরা পাবো কত 20 পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে স্কেল, অর্থাৎ সরজমিনে আমরা যে মানটা পাবো সেটাকে অনুপাত আকারে নিয়ে এসে খাতায় অঙ্কন করাকেই বলা হয় কি আমাদের স্কেল। তাহলে এটা যদি ছোট পরিসরের জায়গার জন্য আমরা করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে হবে কি বড় স্কেল। আর যদি একটা দেশ অথবা একটা মহাদেশ সম্পর্কে আমরা আলোচনা করি, সেটা কি মানচিত্র আকারে, তাহলে সেটা কি ছোট স্কেল। তাহলে এখন আমরা এখান থেকে নকশা এবং মানচিত্রের পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবো। এখন নকশা এবং মানচিত্রটা কিন্তু পরীক্ষায় সর্বদা এসে থাকে। তাহলে প্রথম বড় স্কেল, ব্যবহৃত স্কেল আমরা জানি কি নকশার ক্ষেত্রে বড় স্কেল, সেটা বুঝাইলাম। আর মানচিত্রের ক্ষেত্রে হবে কি আমাদের ছোট স্কেল। এরপরে যাই এলাকার বিস্তৃত স্বল্প পরিসর জায়গা, মনে করো আমাদের এলাকায় একটা মৌজা বা একটা গ্রাম, এইটুকুর জন্য আমাদের একটা নকশা থাকে, কিন্তু একটা মানচিত্র কি একটা দেশ অথবা একটা মহাদেশ, এই সম্পর্কে হচ্ছে মানচিত্র থাকে। এরপর আমরা যাই বস্তুর অবস্থান, তাহলে নিখুঁত অবস্থান, অর্থাৎ ছোট পরিসর জায়গায় যদি আমরা কোনো একটা অঙ্কন করি, তাহলে সেটার নিখুঁত অবস্থান, যে কোন জায়গায় কি অবস্থান আছে, কোন জায়গায় খাল আছে, কোন জায়গায় নদী আছে, এরপর হচ্ছে আমাদের কোন জায়গায় একটা মসজিদ আছে, মন্দির আছে, এগুলো নিখুঁত অবস্থান জানানো যাবে কিসের মাধ্যমে, নকশার মাধ্যমে। কিন্তু মানচিত্রে শুধুমাত্র প্রতিটি অবস্থান দেখানো যাবে, কারণ এটা অনেক বৃহৎ পরিসরের জায়গায় আমরা অল্প পরিসরে দেখাচ্ছি, এজন্য প্রতিটি অবস্থান ছাড়া আমাদের দেখানো যায় না। এরপর হচ্ছে পৃথিবীর বক্রতা, নকশাটা যখন অল্প পরিসর জায়গায় করা হয়, এজন্য এটা বিবেচ্য নয়, অর্থাৎ পৃথিবীর বক্রতা বিবেচ্য নয়, কিন্তু এটা হচ্ছে বিবেচ্য।
এরপরে আমরা যাই মাত্রিকতা। এটা হচ্ছে সাধারণত দ্বিমাত্রিক হয়, এটা বিশেষ ক্ষেত্রে ত্রিমাত্রিক হতে পারে। এরপর হচ্ছে প্রণয়নকারী, অর্থাৎ এই নকশাটা কারা প্রণয়ন করবে, মানচিত্র কারা প্রণয়ন করবে। নকশা হচ্ছে ব্যক্তি বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান করতে পারবে, কিন্তু মানচিত্র সাধারণত আমরা ব্যক্তি বানাইতে করতে পারবো না, এটা অনুমোদিত সরকারি প্রতিষ্ঠানে করতে হবে। এই হচ্ছে আমাদের নকশা এবং মানচিত্রের পার্থক্য। এরপরে আমরা যাই পরবর্তীতে কি আছে দেখি, জরিপ বিজ্ঞানের মূলনীতি। তাহলে এখান থেকে আমাদের জরিপ বিজ্ঞানের মূলনীতি সম্পর্কে দুইটা কথা শুধু মনে রাখতে হবে। আমাদের এটা পরীক্ষায় 2 মার্কের একটা কোশ্চেন আসতে পারে যে জরিপ বিজ্ঞানের মূলনীতি সম্পর্কে আমরা কি জানি। এইখানে আমরা একটু দেখি, একটা কথা আছে যে সমগ্র অংশ থেকে ছোট অংশের দিকে কাজ করা হয়। তাহলে এইটা এই একটা কথা এটা মুখস্থ রাখতেই হবে এবং নতুন নতুন বিন্দু বা স্থাপন করতে হবে। তাহলে আমরা একটা যদি জরিপ করি, মনে করো আমাদের এই একটা মাঠ আছে, এই মাঠটাকে আমরা কি করব, এদিকে বৃহৎ পরিসরে আরো জায়গা আছে, তাহলে আমরা কি করব, এইটা হচ্ছে সমগ্র অংশ অর্থাৎ বৃহৎ অংশ, আর এটা হচ্ছে স্বল্প পরিসর অংশ। তাহলে আমরা কি বলছি, সমগ্র অংশ থেকে ছোট অংশের দিকে কাজ করতে করতে আসতে হবে। আমাদের যে কোনো কাজের একটা নীতি বা মূলনীতি থাকে, তাহলে এই জরিপের কাজ হচ্ছে আমাদের এই সমগ্র অংশ থেকে অর্থাৎ এইখান থেকে ভাগ করতে করতে ত্রিভুজাকৃতি বা আয়তাকার আকৃতিতে ভাগ করতে করতে আমরা এই ছোট অংশের দিকে আসি। এই কথাটাই আমাদের বোঝানো হয়েছে যে সমগ্র অংশ থেকে ছোট অংশের দিকে কাজ করতে হবে এবং নতুন নতুন স্টেশন স্থাপন করতে হবে। অর্থাৎ জরিপ কাজের সুবিধার জন্য আমরা এই জায়গায় যে স্টেশন নিলাম একটা যন্ত্রের, সেটা দিয়ে আমরা এই জায়গায় পরিবর্তন নিতে পারবো। তাহলে আমাদের সুবিধা মতো স্টেশন পরিবর্তন করে নতুন নতুন স্টেশন করে তারপর আমাদের জরিপটা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জরিপের মূলনীতি দুইটা এই জায়গা থেকে সঠিকভাবে জেনে নেব। সেটা হচ্ছে সমগ্র অংশ থেকে আমাদের ছোট অংশের দিকে কাজ করতে হবে এবং নতুন নতুন স্থাপন করতে হবে স্টেশন। এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে কি আছে দেখি। এরপরে হচ্ছে আমাদের নিম্নে প্রধান প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা। কি কি উদ্দেশ্য আমাদের আমরা এটা করে থাকি জরিপটা, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের সুনির্দিষ্ট বিন্দু সমূহের অবস্থান নির্ণয়। আমি প্রথমে করেছিলাম, উদ্দেশ্যটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। সেটা হচ্ছে কি আমাদের যে ভূপৃষ্ঠের সুনির্দিষ্ট বিন্দুর অবস্থান জানা যাচ্ছে, কোন জরিপ এলাকার দৈর্ঘ্য বস্তু ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জরিপ করে থাকি, প্রকল্প এলাকার পূর্ণ তথ্যাবলী সংগ্রহ করার জন্য। আমরা একটা জায়গায় যদি মনে করো একটা জায়গায় আমরা টোটাল একটা প্রকল্প নিছি, সেই প্রকল্পে আমরা কোন জায়গায় কি আছে সেগুলো সম্পূর্ণ তথ্য আমরা এই জরিপের মাধ্যমে জানতে পারবো। এরপর সড়ক, রেলপথ এবং সেচ খাল ইত্যাদির অ্যালাইনমেন্ট নির্ধারণ। অর্থাৎ আমরা বিভিন্ন শহর, মনে করো এই জায়গায় একটা শহর আছে, এইখানে একটা শহর আছে, এইখানে একটা শহর আছে, তাহলে আমরা সোজাসুজি এই শহর থেকে এই জায়গায় না এসে যদি একসাথে একটা রাস্তা দিয়ে আমরা এইভাবে আসি, তাহলে এই তিনটা শহর একসাথে কিন্তু আমাদের জোড়া লেগে গেল। তার মানে আমাদের কি হলো যে পরিকল্পিতভাবে জরিপ করে আমাদের আগে থেকে একটা অ্যালাইনমেন্ট ধরে নিতে হবে, সেইভাবে রাস্তাটা তৈরি করতে হবে। তার মানে আমাদের এখানে সড়ক এবং রেলপথের শেষকালের অ্যালাইনমেন্ট নির্ধারণ করে কার মাধ্যমে, আমাদের জরিপের মাধ্যমে। এর পরবর্তীতে যাচ্ছে যে এলাকায় সংগৃহীত তথ্যাবলীর সাহায্যে নকশা ম্যাপ অঙ্কন। অর্থাৎ আমাদের কোনো এলাকার যদি তথ্যগুলো নিয়ে আমরা একটা নকশা অথবা ম্যাপ অঙ্কন করতে পারবো। এরপর কাঠামো প্রয়োজনীয় ডিজাইন এবং প্রাক্কলন। এই প্রাক্কলন শব্দের অর্থ হচ্ছে আমাদের হিসাব নিকাশ। তাহলে ডিজাইন করব এবং ওইটা দিয়ে আমরা হিসাব নিকাশ করে ওইটার প্রাক্কলিত খরচ সেটা সম্পর্কে জানতে পারবো। এরপর হচ্ছে জমির প্রকৃতি নির্ণয় করতে পারবো, জমির মালিক নির্ণয় করা যাবে, এরপর খাজনা নির্ধারণ করা যাবে এবং নকশা ও মানচিত্র অঙ্কন করা যাবে। এখান থেকে এই 10টা মুখস্থ করতে হবে। তো 10টা থেকে সাধারণত 7টা 8টা লিখলেই আমাদের পরীক্ষাটা কাটা হবে। তাহলে উদ্দেশ্যটা কি এখান থেকে আমরা বিস্তারিত জানতে পারছি। এর পরবর্তীতে যাই আমরা যে জরিপের শ্রেণী বিভাগ। আমরা কিন্তু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি জরিপের শ্রেণী বিভাগ। প্রথমেই তোমার প্রশ্ন আসতে পারে জরিপ প্রধানত কয় প্রকার। যদি আসে জরিপ প্রধানত কয় প্রকার, তাহলে লিখতে হবে ভূগোলকীয় জরিপ, আর আছে সমতলীয় জরিপ। একটা হচ্ছে কি আমাদের ভূগোলকীয় জরিপ, আর আছে কি আমাদের সমতলীয় জরিপ। এই দুইটা সম্পর্কে আমাদের যদি বলা হয় প্রাথমিকভাবে জরিপ কয় প্রকার, তাহলে কিন্তু এই দুইটা উল্লেখ করতে হবে। এরপর বিভিন্ন ভাগ আছে, পরবর্তীতে আমরা দেখব। তো ভূগোলকীয় জরিপ বা জিওমেট্রিক সার্ভে বলতে আমরা কি বুঝি, অর্থাৎ পরম বস্তু নির্ণয় করার জন্য, অর্থাৎ পৃথিবীর বাইরে যে বস্তুগুলো নির্ণয় করার জন্য যে জরিপ করা হয় সেটাকে বলা হয় ভূগোলকীয় জরিপ। আর সমতলীয় জরিপ হচ্ছে আমাদের এই ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর অবস্থান এগুলো নির্ণয় করার জন্য যেটা করে থাকি সেটাকে বলা হয় হচ্ছে কি আমাদের ভূগোলকীয় জরিপ বা সমতলীয় জরিপ। তাহলে আমরা এখান থেকে প্রথম অধ্যায় থেকে এইটুকু আপাতত জেনে নেই। কি কি বললাম, জরিপের সংজ্ঞা, জরিপের উদ্দেশ্য এবং জরিপ প্রাথমিকভাবে কি কি সেটা সম্পর্কে আমরা জেনে নিয়েছি। এখন পরবর্তী যে
আপাতত এইটুকুই থাকবে, এইটুকু তোমাদের বাড়ির কাজ থাকলো।